হাজির হতে পেরেছি যেই মুহূর্তে বিশেষ করে বাংলাদেশের উপরে যে অবস্থা চলতেছে, না জানি কোন সময় বাংলাদেশ বোমবাস্টিক হয়ে যায়, তার কোনো গ্যারান্টি না। জোরে বলেন ঠিক কিনা? আমরা এমন একটি সময় হাজির হয়েছি, আজকে এখানে লেখা আছে তাফসিরুল কোরআন মাহফিল। যিনি তাফসিরুল কোরআন মাহফিলের উস্তাদ, যিনি তাফসির মাহফিল এই বাংলাদেশে উনি করেছেন, তিনি আজকে দুনিয়ায় নাই। তার নাম কি? জোরে বলেন। সাইদের নাম বলতে ভয় লাগে, জোরে বলেন। আল্লামা সাইদি, তিনি আজকে দুনিয়ায় নাই। দোয়া করি আয় আল্লাহ তাআলা, এই বাংলাদেশের অবসংবাদিত নেতা ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেয়। জোরে বলেন আমিন। মহান মরিব আল্লাহ রাব্বুল জালাল, তার দরবারে নতশিরে শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? করতে হবে কার? নামাজ পড়ার সময় কার? জিকির করার সময় কার? রোজা রাখার সময় কার? চুরি করার সময় কার? আল্লাহ। আমার আল্লাহ বলে, আমার বান্দা যখন বলতে 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 আবেগের বশীভূত হয়ে উল্টা কিছু বলে ফেলে, আমি আল্লাহ সোজা করে কবুল করি। সুবহানাল্লাহ বলেন। আমি মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলবো, কষ্ট হবে আপনাদের? আরে বাগারপাড়া তো ইসলামের দুর্গ, কোরআনের দুর্গ, ইসলামের ঘাঁটি। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনের কথা হবে। আপনাদের একটু গলা দেখতে চাই, যেহেতু মুক্তিযোদ্ধা পাশে বসে আছে, যেই মুক্তিযোদ্ধা বাংলাদেশ স্বাধীন করার জন্য বাংলাদেশের বুকে রক্ত দিয়ে জীবন দিয়ে তারা বাংলাদেশে স্বাধীন করেছে, সেই মুক্তিযোদ্ধা যখন পাশে আছে, কোরআনের কথা বলবো কার ভয়ে? কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আমি আসতে বলেছে হুজুর দেশের অবস্থা ভালো না, যেমনি সেমনি ওয়াজের দরকার নেই, রাজনীতি কথা বলেন না। আল্লাহর কসম রাজনীতি করব না, কারণ এই এলাকায় দাঁড়ালিকে আমার ভোট দেবে না। ভাই ভোট দেবে? আমার বাড়ি কাশিমপুর ইউনিয়ন, তবে হ্যাঁ আপনাদের এলাকার জামাই আমি। ভাইরা ভাই পাশে বসে আছে একটা, কই চলে গেছে মনে হয়। আপনাদের এলাকার জামাই, এই বেশি দূরে না। তো কোরআনের কথা বলবো, হক কথা বলবো। যদি কারোর গায়ে লেগে যায়, গোপনে উঠে চলে যাবেন, ডিস্টার্ব করবেন না। আর কোরআনের কথা বললে গায়ে লাগে ওদের, যাদের গায়ে অ্যালার্জি ব্যারাম আছে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন যাদের গায়ে অ্যালার্জি, শরীরে অ্যালার্জি, বেগুন খাইলেও চুলকায়, বেগুন দেখলেও চুলকায়, বেগুন 5 বছর পরে বেগুনের জমির পাশ দিয়ে গেলেও শরীরের ভিতরে চুলকায়। কোরআনের কথা শুনলে কিছু মানুষের অ্যালার্জি শুরু হয়ে যায়, আর বলে হুজুর রাজনীতি করতেছে। কোরআনে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যে মাল দিয়ে দিয়েছেন, সব কোরআন দিয়ে রাজনীতির কথা। ধরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের পচা রাজনীতির কথা বলবো না, কোরআনের রাজনীতি বলবো। ধরে বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে, সময় বেশি না, এজন্য একটু খুব দ্রুত চলতেছে কাজ। আমি আপনাদের সম্মুখে সূরা হামিম সিজদা 41 নম্বর সূরা, 24 নম্বর পারা, 4 নম্বর রুকু, 26 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে আলোচনা করব। কষ্ট হবে না তো আপনাদের? কষ্ট হবে না তো আপনাদের? আমার আল্লাহ বলে, আমার বান্দার আবেগের বশীভূত হয়ে যখন কোনো কথা বলার সঙ্গে সঙ্গে লিল্লাহি তাকবীর দিলে স্লোগান দেয়, যখন কোনো কোরআনের আয়াত বলার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে স্লোগান দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের উপরে রহমত আর বরকত দান করে দিলাম। সুবহানাল্লাহ একটু জোরে বলা যাবে না? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ইসলামের বিরোধিতা করেছো, ফিরে আসো। ভুল করেছো, ফিরে আসো। অন্যায় করেছো, ফিরে আসো। জিনা করেছো, বান্দা ফিরে আসো। মানুষ হত্যা করেছো, ফিরে আসো। বান্দারে গুনার কাজ করেছো, ফিরে আসো। বান্দারে মানুষকে লিস্ট করে করে জেলখানায় ঢুকাইছো, ফিরে আসো। আমার দরবারে চোখের পানিগুলো ফেলে কান্নাকাটি করো, আমি রব্বুল আলামিন জিন্দেগির গুনাহ মাফ করে দেব। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? শুধু সারেন্ডার করতে হবে কার দরবারে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমরা সারেন্ডার করো,
কার দরবারে করতে হবে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দরবারে বান্দা তোমরা সারেন্ডার যদি করতে পারো আমি তোমাদেরকে দিয়ে দেব। শুনে নাও, সূরা তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নলডাঙ্গা বাসীরা, বাগারপাড়া বাসীরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা শুনে নাও, জেনে নাও, মুমিন বান্দা যারা হবে তাদের জান এবং মাল সবটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন খরিদ করে নিলাম, বিনিময় মূল্যবান জান্নাত আমি আল্লাহ দান করে দিলাম। আমরা প্রশ্ন করে, আল্লাহ তাআলা আপনি জান্নাতের ওয়াদা করেছেন, কাদেরকে জান্নাত দেবেন? আল্লাহ পাক বলেন, যারা মুমিন হবে। কি হবে? আল্লাহ পাক বলে মুমিন হবে। আমরা বললাম, আল্লাহ মুমিন হতে গেলে যে শর্তগুলো আছে সে শর্ত কি? আল্লাহ বলে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নলডাঙ্গাবাসীরা, প্রকৃত মুমিনদার হলো ওরা, প্রকৃত ইমানদার হলো ওরা, ওই সমস্ত বান্দা বান্দিরা হলো প্রকৃত ইমানদার। যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা ওদের সামনে উচ্চারণ করা হয়, বলার সাথে সাথে ওদের হৃদয়টা কম্পমান হয়ে যায়। জোরে বলেন মারহাবা। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াত, আর যখন আমার কুরআনুল কারীমের আয়াত ওদের সামনে যখন তেলাওয়াত করা হয়, তেলাওয়াত করার সাথে সাথে ইমানদার যারা তাদের ইমানের পাওয়ার আমি আল্লাহ আরো বাড়ায়া দিই। ইমানদার যারা তারা কখনো দুই নম্বরই করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইমানদার কখনো বোনের জমি ফাঁকি দিতে পারে না। ইমানদার কখনো ভাইয়ের জমি ফাঁকি দিতে পারে না। ইমানদার কখনো ইসলাম বিরোধী কার্যকলাপ করতে পারে না। ইসলামের পক্ষে থাকে ইমানদার, কখনো আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠাকারীদের বিরোধিতা করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইসলামের কথা বলতে গেলে, হক কথা বলতে গেলে মার খেতে হবে, হক কথা বলতে গেলে জেলখানায় যেতে হবে, হক কথা বলতে গেলে আমৃত্যু কারাদণ্ড হতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তার প্রমাণ একটু না বললেই নাই। আসবো সামনে আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে বান্দা শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরীক্ষা করব, ছেলে দিয়ে পরীক্ষা করব। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ তোমরা কি মনে করেছ তোমাদের কি পরীক্ষা করা হবে না, এমনি এমনি জান্নাতে চলে যাবে? আমার বন্ধুগণ, এটা বাংলাদেশ জান্নাত বাংলাদেশের মতো নয়। ডিজিটাল কায়দায় বিনা পরীক্ষায় পাস অটো করায় দিয়া ক্লাসে উঠোই দেয়। আল্লাহ বলে, হবে না, হবে না, হবে না, পরীক্ষা ছাড়া বান্দা আমার কানে কোনো পাস হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমি আল্লাহ তোমার পরীক্ষা নিব, ছেলে দিয়া পরীক্ষা নিব, মেয়ে দিয়া পরীক্ষা নেব, শুধু ছেলে দিয়া পরীক্ষা নেব, শুধু মেয়ে দিয়া পরীক্ষা নেব, টাকা দিয়া পরীক্ষা নেব। কার কথা? একটু জোরে বলেন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি তোমার ছেলে দিয়া পরীক্ষা নেব, শুধু তাই না, টাকা দিয়া পরীক্ষা নেব। আমার জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করেছে কিনা এইটাও দেখে দেখে পরীক্ষা নিয়ে জান্নাতে দেব। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আমার বন্ধুগণ, আল্লাহর নবীর একজন সাহাবী হক কথা বলতে যে বাড়ি ছেড়ে দেন, লক্ষ্য করুন আমার দিকে, জায়গা ছেড়ে দেছে, জমি ছেড়ে দেছে, গায়ের জামা ছেড়ে দেছে, পরনের লুঙ্গিটা পর্যন্ত ছেড়ে দিতে দ্বিধাবোধ করে নাই। আল্লাহু আকবার। আজকে আমরা বাংলাদেশের মুসলমান, আমরা বাংলাদেশের মুসলমান, আমরা কোরআন প্রেমিক হতে চাই। জোরে বলতে হবে ঠিক কিনা? যারা ইসলামের বিরোধিতা করবে, যারা কোরআনের বিরোধিতা করবে, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকারীদের বিরোধিতা যারাই করবে, সভাপতিকে নিয়ে, মুক্তিযোদ্ধা চেয়ারম্যানকে নিয়ে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের বিরুদ্ধে আমরা দুর্গ করে তুলব।
হাত নামান। আলহামদুলিল্লাহ, জি আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব আমাদের মাঝে হাজির হয়ে গেছে। দোয়া করে আল্লাহ তাআলা চেয়ারম্যান সাহেবকে হায়াতে তাইয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করুক। আমরা সকলে বলি আমিন। আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, আজকে আমরা মুসলমান বলে দাবি করি, আজকে আমরা কোরআনের সৈনিক হতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আমরা কোরআনের সৈনিক হব তো ইনশাল্লাহ? কারা কারা হবে হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, সবাই কোরআনের সৈনিক। আমিন আমিন। দেখেন আপনাদের ভাইস চেয়ারম্যান সাহেব হাত তুলেছে, এই হাত আল্লাহ ক্যামেরা দিয়ে রেখে ছবি তুলে রেখেছে, ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন যখন বলা হবে চেয়ারম্যান সাহেব মাহফিলে গিয়েছিলেন, হাত কি উঠেছিল? আল্লাহকে বলবে আল্লাহ তাআলা উঠেছিল কিনা ক্যামেরাটা একটু চালু করে দেখেন। আল্লাহ দেখবে তাকায় তাকায় যে চেয়ারম্যান সাহেবের হাতখানা উপরে ছিল, কর্মীদের হাত নিচেই ছিল, উপরে আপনারা কর্মী, চেয়ারম্যান সাহেব উপরে। আল্লাহ বলে যা, আজকে আমি কোনো হিসাব করব না, বিচার করব না। আমার কোরআনের সৈনিক যদি হতে চাই আর হতে পারে, আমি আল্লাহকে জান্নাত দিয়ে দেব। আল্লাহ পারে না? বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, এই পথে থাকলে আপনাকে নাক সিটকানি হতে হবে, এই পথে থাকলে আপনার বিপদ আসবে, এই পথে থাকলে আপনার মুসিবত আসবে আমার বন্ধুগণ। কিন্তু বিপদ যতই আসুক, মুসিবত যতই আসুক, ইসলামের পথ থেকে বিন্দু পরিমাণ সরে যাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই মনে করেছেন সামান্য সংখ্যক মুসলমান, কিন্তু কাফেরেরা হাজার হাজার কাফেরেরা, কিন্তু মুসলমান বিজয় লাভ করেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওই দেখেন লক্ষ্য করেন, মুতার প্রান্তরে লড়াই হবে। 1 লক্ষ রোমান সৈন্য, মুসলমান 3000। রোমান সৈন্য 1 লক্ষ, মুসলমান কয় হাজার? জোরে বলেন। মুসলমান 3000। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মর্দে মুজাহিদ 3000 সাহাবীরা। আল্লাহর নবী ঘোষণা করলেন 1 লক্ষ রোমান সৈন্যদের বিরুদ্ধে লড়তে হবে, তোমরা কি রাজি আছো? সবাই কাজ বন্ধ করলেন, সব কিছু বন্ধ করে দিয়া আল্লাহর নবীর কাছে যে বললেন, ইয়া রাসূল আল্লাহ, টেনশন করা লাগবে না, আপনি অর্ডার করেন গোটা কাফেরদেরকে 1 লক্ষ সৈন্যের মাথা 3000 সৈন্যে আমরা কেটে ফেলে দেব। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সংখ্যায় ছিল কম, কিন্তু জিতেছে মুসলমানেরা। জোরে বলেন ঠিক কিনা? আমরা সংখ্যায় কম হলে কি হবে? আমাদের বিজয় করে দেবেন কে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হওয়া যাবে না রে বান্দা, দুর্বল হওয়া যাবে না বান্দা। তুমি মনে করেছো তোমার সাথে কেউ নাই, তাতে কি? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা, আমার নবী ডাকলেন, মুতার প্রান্তরে লড়াই হবে। 1 লক্ষ রোমান সৈন্য, মুসলমান 3000। আল্লাহর নবী বলার সাথে সাথে বললেন, রাসূল গো, আপনি অর্ডার করেন গোটা কাফেরদেরকে তরবারি দিয়ে তন্ন তন্ন করে খুঁজে বের করে আমরা কাল্লা কেটে ফেলে দেব। আল্লাহর নবী বললেন, তাহলে লাইন দিয়ে দাঁড়িয়ে যাও, আমি এখন সেনাপতি নির্বাচন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা, লক্ষ্য করুন, 1 লক্ষ রোমান সৈন্যদের বিরুদ্ধে আল্লাহর নবী ঘোষণা করলেন 3000 সৈন্য, তোমরা লাইন দিয়ে দাঁড়িয়ে যাও, সেনাপতি নির্বাচন হবে। সেনাপতি নির্বাচন করার জন্য যখন নবী আমার দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবীর সাহাবীরা সবাই জামা নেড়ে চেড়ে বলতেছে, আল্লাহ তাআলা, কে কপাল ভাগ্যবান, কার নামটা ঘোষণা হবে আমাদের তো জানা নাই। আল্লাহ গো, আমার নামটা যেন ঘোষণা হয়, এইটা আমি আশা করি। জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, 1 লক্ষ রোমান সৈন্য, মুসলমান কয় হাজার? কিন্তু মুসলমানেরা পরোয়া করে না। জোরে বলেন ঠিক কিনা? একবার নারায়ে তাকবীরের ধ্বনি যদি মুসলমান দেয়, আল্লাহর কসম করে বলি, এলাকা ছাড়া হয়ে যাবে, বাংলার জমিনে ইসলাম বিরোধীদের জায়গা হবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মুতার প্রান্তরে লড়াই হবে। 1 লক্ষ রোমান সৈন্য, মুসলমান 3000।
আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তাকায় তাকায় বললেন, আমার সেনাপতি নির্বাচন করব, সর্বপ্রথম যায়েদ তুমি ময়দানের মধ্যে হাজির আছো কিনা? হযরত যায়েদ বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমি হাজির আছি। হযরত যায়েদকে বললেন, যায়েদ গো আসো আমার পাশে তুমি দাঁড়িয়ে যাও। যায়েদ দাঁড়িয়ে গেলেন। নবী আমার ডাক দিয়া বলে, যায়েদ রে তুমি আসছো আমার কাছে, 1 নম্বর সেনাপতি নির্বাচন করব, তোমাকে 1 নম্বর সেনাপতির দায়িত্ব দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যায়েদ তুমি কি লড়তে পারবা? 1 নম্বর সেনাপতি তোমারে দিয়ে দিলাম। নেতা কারে বলে, কেমন নেতা, কেমন নেতার আদর্শ মানতে হবে, ইমাম কারে বলে, কেমন নেতা। আমাদের বাংলাদেশে এমন এমন নেতা আছে নামাজও পড়ে না, রোজাও রাখে না, বক্তৃতা শুনে যায়, নামাজের খবর নাই। কথা বলেন আমার বন্ধুগণ। আল্লাহর নবী ঘোষণা করলেন, যায়েদ গো সৈন্য কিন্তু 1 লক্ষ, তুমি 1 নম্বর সেনাপতি। তরবারি বের করে সঙ্গে সঙ্গে বলেন, রাসূল গো টেনশন করা লাগবে না, আপনি শুধু অর্ডার করেন, কাফেরদের মস্তক তন্ন তন্ন করে খুঁজে কেটে ফেলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, তাহলে আমার পাশে দাঁড়িয়ে যাও। আল্লাহর নবীর পাশে দাঁড়িয়ে গেলেন। 2 নম্বর সেনাপতি নির্বাচন করবে, আল্লাহর নবী নির্বাচন করবে 2 নম্বর সেনাপতি। এইবার সবাইকে ডাক দেয়া বলে, তোমরা রেডি আছো কিনা? সবাই বলে, নবী গো রেডি আছি। শুধু তাড়াতাড়ি করে নামগুলো ঘোষণা করেন, এই কলিজায় আর মানাই না, জিহাদের ময়দানে চলে যাব বাতিলের বিরুদ্ধে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা, মুমিন যারা জিহাদের ডাক আসতে বসে থাকতে পারে না, মুনাফিকও চিনা যায়, কেমন মুনাফিক চিনা যায়, আর মুমিন কারা তাও চিনা যায় জিহাদের ময়দানে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়া বললেন, সাহাবীরা রে 2 নম্বর সেনাপতি নির্বাচন করব। ঠিকই আল্লাহর নবী তাকায় 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 বলতেছে, জাফর বিন আবু তালেব এই ময়দানের ভিতরে তুমি হাজির আছো কিনা? জোরে বলেন আল্লাহু আকবার। হযরত জাফর বিন আবু তালেব আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ময়দানের মধ্যে হাজির আছি, আসো আমার কাছে, আসো আমার পাশে দাঁড়িয়ে যাও। জাফর বিন আবু তালেবকে বললেন, ওগো জাফর বিন আবু তালেব, সৈন্য কিন্তু 1 লক্ষ, মুতার প্রান্তরে লড়াই হবে, 1 লক্ষ রোমান সৈন্য, 3000 সৈন্য, তোমাকে 2 নম্বর সেনাপতির দায়িত্ব দিয়ে দিলাম, তুমি পারবে সেনাপতির দায়িত্ব গ্রহণ করতে? তরবারি বের করে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, টেনশন করা লাগবে না, আপনি অর্ডার করেন, আপনি যদি দোয়া করেন আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার সাথে থাকে, কাফেরদের মস্তক কেটে ফেলে দেব, বিন্দু মাত্র পরোয়া করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, আজকে কোরআনের সৈনিক যারা বাতিলের সামনে কখনো মাথা নত করতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? বাতিলের সামনে মাথা নত করে মুনাফিক যারা, বাতিলের সাথে হাত মিলাই মুনাফিক যারা, বাতিলের সাথে কোলাকুলি করে মুনাফিক যারা, বাতিল একবার আফাতু মিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, একবার এই দলে যাই একবার ওই দলে যাই, এমন ভালো মানুষ আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী ডাক দিয়া বললেন, মোতার প্রান্তরে লড়াই হবে, জাফর বিন আবু তালেব তুমি তো রেডি আছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি রেডি আছি, শুধু দোয়া করেন আমার জন্য, কাফেরদের তন্ন তন্ন করে খুঁজে মাথা মস্তক আলাদা করে ফেলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবার ডাক দিয়ে বললেন, আহা আমার সাহাবীরা রেডি হয়ে যাও, 3 নম্বর সেনাপতি নির্বাচন করব। আমার বন্ধুগণ 3 নম্বর সেনাপতি এবার নবী নির্বাচন করবে। সাহাবীরা চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে, আহারে না জানি শেষ কোন ভাগ্যবান ব্যক্তি হবে রে, আমার নামটা ঘোষণা হলো না। ও বন্ধুরা আমার, আজকে সাহাবীদের তামান্না দেখেন, জিহাদের তামান্না দেখেন, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য সাহাবীদের তামান্না দেখেন। আর আমাদের যদি বলি চলো একটু মিছিলে যাই, একটু নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দাও, কই না গিলি বোমা মারিয়ে মারিয়ে ফেলাই দেবে। ঠিক কালকে বলেন ঠিক, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মুসলমান ভয় পাওয়ার জাত না, যারা ভয় পাবে বুঝতে হবে মুনাফিকের গোষ্ঠী। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার লক্ষ্য করুন, আল্লাহর নবী তাকায় 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 বললেন, আমার সেনাপতিদের ভিতরে এই মুহূর্তে 3 নম্বর সেনাপতি নির্বাচন করব। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বিবাহ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন রাওয়াহা কি ময়দানের মধ্যে হাজির আছো?
হাত উঁচু করে বলে রব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি ময়দানের ভিতরে হাজির আছি। আল্লাহর নবী ডাক দিলেন, আসো আমার কাছে। দাঁড়িয়ে গেলেন আমার বন্ধুগণ, ডাক দিয়ে বললেন, ওগো তোমরা শোনো, তিনজন মোতার প্রান্তরে লড়াই হবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা, 1,00,000 রোমান সৈন্য, মুসলমান 3,000, তোমরা লড়তে পারবে কিনা? আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, ইয়া রাসূলুল্লাহ, টেনশন করা লাগবে না, শুধু অর্ডার করেন কাফেরদেরকে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে দুনিয়া থেকে বিদায় করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, লক্ষ্য করুন কি অবস্থায় না ঘটে গেল। আমার বলার কারণ হলো সাহাবীদের জীবনের কি অবস্থা, তাদের জিহাদের তামান্না কেমন ছিল। আর আজকে আপনার আমার জিহাদের তামান্না কেমন? আজকে আপনার আমার জিহাদের তামান্না নাই। আজকে জিহাদের ময়দানের কথা বললেই সবাই পিছপা হয়ে যায়, পিছের দিকে চলে যায়। নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে না, রোজা রাখলে জান্নাতে যাওয়া যাবে না, জিকির করে ফালাই দেন জান্নাতে যাওয়া যাবে না, হজ করলে জান্নাতে যাওয়া যাবে না, যাকাত দিলে জান্নাতে যাওয়া যাবে না। জিহাদের আমল যদি আপনার জীবনে না থাকে, তার জন্য কোনো জান্নাত নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, জিহাদের তামান্না থাকতে হবে, মালও দিতে হবে, জানও দিতে হবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আলহামদুলিল্লাহ, চেয়ারম্যান সাহেব চলে যাবেন, একটু কথা বলবেন। জি,